হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ যার রান্না হইলো পোলট্রির মাংস, লগে হাও আছে। পোলট্রির বড় বড় হাও দেন, বড্ডা বড্ডা হাও। ইন মাংস দুই দায় কাটি কুটি লই লেছি, আর রসুন আর আদা ছেঁচি লই লেছি। আর ইন আদা আদা নাই ন, রসুন আর পেঁয়াজ আছে ইন। আর ইন জিরা ধনিয়া গুঁড়া শুকনা মরিচ মিক্স করে লই লেছি, মিক্সচার করি। আর ইন হলুদ মলুদটি দি দিম সব একখানো। হলুদ দিয়ে রক্ষণে এনে দি দিছি হলুদ। হলুদ দি দিলাম ধনিয়া, মিক্সচার, পেঁয়াজ রসুন। তেল। আজ রান্না চুলাত, ফুল গ্রাম স্টাইল। আর বাড়ি গ্রামও করিয়া তেল দিয়ে দিয়েছি, মোটামুটি গরম হয়ে গেছে করিয়া। সব কিছু দিয়ে দিছি। মাংসটা অল্প কিছুক্ষণ লাই অন ঘোরা দিয়ে দিয়ে একটু সিদ্ধ অনের লাই। দেই এটা গুণের কি অবস্থা, কদ্দুর পর্যন্ত গেছে। খাইছে এদের সমুদ্র উঠতে গেছে। ইন্ডিয়া আলু আয়ে উপরতে হেলোজন হচ্ছে, যে এই হেলোজনের লাই ইন্ডিয়া আলু হচ্ছে। আপনারা অন্য কিছু মনে করিয়েন না। আর কিছুক্ষণ হলে একটা ডাকনা দিয়ে দিয়ে এত গরম। এত গরম চুলার তো রান্ধি খাইতে ভালোই লাগে, কিন্তু কত হয়েছে গরমের মধ্যে চুলার রান্ধন এত আরাম আর কইেন না। যে তারা রান্ধেন তারা বুঝবেন আরামটা কেমন। আমার কাছে তো বেতাল আরাম লাগে, বিছনা দুই হাত দূরের তেল আরাম লাগে আর কি, কথা রয়েছে এটা। আরে আগুন তো উপরের দিকে চাই রয়েছে, উপরের দিকে না হাত দিকে না চাই রয়েছে। বাবুরে বাবু এত গরম। আই নোয়া খাইলা তো।
উফ। আরে সুইটি আইছে, সুইটি মাংস খাবনি? খাবো, তাহলে মাংস একটু রান্ধো আগে। আমি আগে রান্ধতাম। গরম আর গরম। মাংস মোটামুটি হয়ে গেছে, নিচের দিয়ে লাগে গেছে, লাগতে অনেক কষ্ট হয়। ব্যথা লাগলো। কালারটা তো ভালোই দেখা যায়, ভাই এটা জানি না কি তো হইব। এটা হচ্ছে আমরা বাড়ির পাকনিটা। শেষ আর রান্না।